বিশ্বে বাড়ছে যুদ্ধের দামামা। সেই যুদ্ধের প্রভাব যেন পড়েছে বাংলাদেশের মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের উপরও। গত শনিবার থেকে রোববার দুপুর 12টা পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী 54টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোববার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ সহ নিরাপত্তা ঝুঁকির কারণে এসব ফ্লাইট বাতিল করা হয়। এ কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, অনেকেই অনিশ্চয়তায় ভুগছেন। বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মধ্যপ্রাচ্যগামী কয়েকজন যাত্রী একটি গণমাধ্যমকে জানান, ভিসার মেয়াদ সীমিত থাকায় তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তাছাড়া বর্তমান পরিস্থিতিতে থাকা খাওয়ার খরচ সরকারিভাবে দেওয়ার কথা বলা হলেও তারা তা পাননি। এদিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার থেকে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা এবং ওমানের মাসকাটে এই উড়োজাহাজ সংস্থার ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। যাত্রীদের নির্ধারিত ফ্লাইট সূচির 4 ঘন্টা আগে বিমানবন্দরে উপস্থিত হতে অনুরোধ জানিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস বাংলা এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, শারজাহ ও কাতারের রাজধানী দোহায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। আরব আমিরাত ও কাতারের ফ্লাইট চলাচল উপযোগী হওয়া মাত্রই যাত্রীদের সঙ্গে যোগাযোগ করবে ইউএস বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।